বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চন্দ্রমল্লিকা গাছ সবার আমাদের কুড়ি চলে এসেছে, আমারও যথারীতি কুড়ি চলে এসেছে গাছগুলো। কিন্তু কুড়ি আসার পর গাছগুলো কিভাবে যত্ন নেব সেটা নিয়ে আজকের ভিডিও। কুড়ি আসার আগে আমরা নিয়মিত গাছের যত্ন নিই, কিন্তু কুড়ি আর চলে এলে তখন আমরা অনেকটাই যত্ন নেওয়া থেকে দূরে চলে যায়। কিন্তু না, কুড়ি এলেও আমাদের গাছে সেরকমভাবে যত্ন নিতে হবে, যার জন্য ফুলগুলো খুব ভালো ফুটবে আর গাছ ভীষণ সতেজ থাকবে, ফুলের রঙও ভালো হবে। চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো কিভাবে আমি কুড়ি আসার পর চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা করি। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবে আমার পাশে থাকো। আর নতুন বন্ধু যারা চ্যানেলে আসো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। চলো দেখতে থাকো তাহলে। চন্দ্রমল্লিকা গাছের কুড়ি আসার আগে পর্যন্ত আমরা যে উদ্যম নিয়ে আমরা গাছগুলো যত্ন করি, কুড়ি আসার পর আমরা আনন্দে সেই যত্ন অনেকটা কমিয়ে দিয়ে থাকি। তার ফলে কি হয়, গাছগুলো যেমন কুড়িগুলো সমস্ত কুড়ি একসঙ্গে ফুটতেও চায় না, ফুটলে পাপড়িগুলো অনেক সময় ঝরে যায় এবং গাছও ঝিমিয়ে পড়ে এবং গাছের স্বাস্থ্যও খারাপ হয়ে যায়। কিন্তু আমরা যদি একটু যত্ন নিই তাহলে যতগুলো কুড়ি আসবে সবগুলো একসঙ্গে ফুটবে, রঙও ভালো থাকবে আর গাছও সতেজ থাকবে। এই নিয়েই আজকের আমার এই ভিডিও। তাহলে বন্ধুরা, সবার বাগানে, ছাদ বাগানীদের বাগানে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে এসেছে। আর এই চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পর অবশ্যই আমরা কিছু যত্ন নেব, তাহলে আমাদের গাছগুলো ভালো থাকবে, ফুলও আমরা খুব ভালো পাবো। সেই ফুল অনেক দিন অবধি ভালোও থাকবে এবং গাছও ভীষণ সতেজ থাকবে। তার জন্য আমরা কি করব, প্রথমেই আমরা গাছগুলোকে, টবগুলোকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসবে সেখানে আমরা রেখে দেব। কেননা এই সময় রোদ্দুর ভীষণ পরিমাণে গাছের জন্য দরকার। আর সপ্তাহে একবার একটা ফার্টিলাইজার দেব। সেটা কি ফার্টিলাইজার দেব সেটাও আমি এই ভিডিওতেই শেয়ার করব। সমস্ত গাছগুলোতে কুড়ি চলে এসেছে, যদিও ছোটো টবে সেগুলোও খুব ভালো কুড়ি এসেছে। আর যেগুলো 10 ইঞ্চি, 9 ইঞ্চি, 6 ইঞ্চি সমস্ত টবেই চন্দ্রমল্লিকাগুলো খুব ভালোভাবে কুড়ি চলেও এসেছে। আর অবশ্যই রোদ্দুর দিকটা আমাদের দেখতে হবে। যত বেশি রোদ্দুর পাবে তত বেশি চন্দ্রমল্লিকা গাছ সতেজ থাকবে, কুড়িগুলো ভালোভাবে ফুটতে শুরু করবে আর ফুলের সাইজও বড় হবে। তাহলে এখন আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে গাছগুলো যেন আমার রৌদ্রে থাকে। আর তারপর জলের পরিমাণ দেখতে হবে, কেননা জলও ঠিকঠাক যদি না দেওয়া হয় তাহলে গাছের বৃদ্ধিও কমে যাবে, কুড়িগুলো পরিপূর্ণও হবে না। ওই জন্যই আমরা জলটা ঠিক পরিমাণ মতো দেব। আর যখনই আমরা এই ফার্টিলাইজার দেব তখন অবশ্যই আমরা লক্ষ্য করব একটা জিনিস, যেন কুয়াশাচ্ছন্ন দিন না হয়, বেশ রৌদ্র ঝলমলে দিন হবে, তখনই আমরা ফার্টিলাইজার গাছে দেব। নিম্নচাপ তৈরি হলে এবং যদি কুয়াশা আসে, মেঘলা ওয়েদার হয়, তাহলে আমরা এই ফার্টিলাইজার দেব না। আর দেখব গাছগুলোতে জল যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়। কখনো দিনে একবার, আবার যদি মনে হয় না রৌদ্র বেশি পাচ্ছে তাহলে দিনে 2 বারও আমাদের জল দিতে হবে। আর জল দেওয়ার সময় গাছে আমরা একটু গাছটাকে ভিজিয়েই জল দেব, তাহলে কুয়াশার ফলে যে কুয়াশা যদি হয়, কুয়াশাগুলো গাছে লেগে থাকে সেগুলোও ধোয়া যাবে। আমাদের এখানে এখন কুয়াশা একদমই নেই, সকাল থেকে রৌদ্র ঝলমলে দিন, ওই জন্যই আমি গাছের গোড়াতেই জল দিয়ে দিলাম। কেননা জল আমাদের রেগুলারলি দিতে হবে, জল না দিলে গাছের গ্রোথ একদমই হবে না, গ্রোথ বৃদ্ধি একদমই কমে যাবে আর গাছও ঝিমিয়ে পড়বে। আর একটা কাজ করতে হবে আমাদের, অবশ্যই ফার্টিলাইজার দেওয়ার আগে আমাদের গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেগুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে। যদিও আমার টবে আগাছা একদমই নেই, আমি মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করেই থাকি, কিন্তু যদি থেকে যায় কারো টবে তাহলে ওগুলোকে পরিষ্কার করতে হবে। এতদিন পর্যন্ত আমরা কি করেছি, আমরা খোল ভিজানো জল দিয়েছি গাছে নাইট্রোজেনে ঘাটতি মেটানোর জন্য, কিন্তু এখন আমরা এটা একদমই দেব না, এটা একদমই বন্ধ করে দেবো কুড়ি আসার পর। কুড়ি আসার আগে অবধি আমরা
7 দিন অন্তর কি 15 দিন অন্তর আমরা খোল ভিজানো জল দিয়েছি। এখন খোল ভিজানো জলটা আমরা দেব না, অন্য গাছে দেব, কিন্তু চন্দ্রমল্লিকা গাছে এখন দেব না। তার জন্য একটা বিশেষ সার দেব। কি ফার্টিলাইজার বা কী সার দিই সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। 1 লিটার জল নেব। 1 লিটার জলে এনপিকে 10-26-26 যেটা আছে সেটা আমি এরকমভাবে 1 চামচ নিয়ে এটা খুব ভালোভাবে জলে গুলে দেব। কেননা এটা খুব তাড়াতাড়ি জলে গুলেও যায়, 5-7 মিনিট পর একদম সুন্দরভাবে এটা গুলে যাবে। এই জল 100 কি 150 ml করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেব 7 দিনে একবার। 7 দিন পর পর যদি আমরা এই সারটা দিয়ে থাকি তাহলে গাছের সবুজ যে রং পাতার সেটাও বজায় থাকবে। এতে আছে পটাশ, তার জন্য ফুলও বেশ বড় হবে। তার জন্যই এই খাবারটা আমরা অতি অবশ্যই দেব। এই রকমভাবে আমরা দেব, কোনো গাছে 100 ml, কোনো গাছে 150 ml, এরকমভাবে দেব। যে টব বড় হবে সেখানে আমরা একটু বেশি দেব, আর যে টবগুলো ছোট হবে সেখানে আমরা কম দেব। এরকমভাবে যদি আমরা পরিচর্যা করি কুড়ি আসার পর চন্দ্রমল্লিকা গাছে, তাহলে খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা গাছ ফুল দেবে, ফুলগুলো সাইজে ভীষণই বড় হবে। আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এই সময় প্রচুর পরিমাণ জাপ পোকার আক্রমণ হয়। আমরা গাছে খুব লক্ষ্য রাখতে হবে মাঝে মধ্যেই যে গাছে এই কুড়িগুলোতে ফুল ফোটার আগে অবধি জাপ পোকার আক্রমণ হয়েছে কি না। যদিও আমার গাছগুলো একদমই জাপ পোকার আক্রমণ হয়নি। আর যদি কারো গাছে জাপ পোকার আক্রমণ হয়ে থাকে, এবং অনেকের এই সময় হয়ও, তাহলে কাকা কিংবা নিম আমরা যদি কেমিক্যাল না দিই তাহলে নিম অয়েল, জৈব পদ্ধতিতে নিম অয়েল 1 চামচ 1 লিটার জলে গুলে সেটাকে আমরা স্প্রে করে দেব। অবশ্যই এটা সন্ধেবেলায় কিংবা খুব সকালে স্প্রে করব। দুপুরবেলা রৌদ্রের সময় আমরা কোনো স্প্রে দেব না। আর এছাড়া অন্যান্য পেস্টিসাইড যেগুলো বাজারে আছে সেগুলো আমরা দোকান থেকে এনে স্প্রে করতে পারি। এইভাবেই আমরা গাছের যত্ন নেব। এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন সঙ্গে। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।